তুমি এ চাদর মোবারক খানা বাড়িতে বসে নিজের শরীরে জড়িয়ে নিবা। আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন তুমি আমাকে বাড়ি থেকেই দেখতে পাবা। নবী হাজির নাজির নবী গো, নবী ইলমে গায়েবের সংবাদদাতা নবী। নবী আমার বলেন ওই একদিন খুতবাতে মক্কাতুল মুকাররমায় বুখারী শরীফের 1083 পৃষ্ঠাতে হাদিস পাকটা আছে। নবী চ্যালেঞ্জ করে বলেন, হে মক্কার কাফির রাসূল, সারা দুনিয়ার যদি খবর জানতে চাও আমাকে বলো, আমি বলবো কিয়ামত পর্যন্ত কে ঈমান এনে জান্নাতে যাবে আর কে বেঈমানি করে জাহান্নামে যাবে। কিয়ামত পর্যন্তের কথা নবী বলেন, কে জন্মগ্রহণ করে জান্নাতে যাবে, কে বেঈমানি করে জাহান্নামে যাবে, আমাকে এক্ষুনি জিজ্ঞেস করো, একই জায়গা থেকে আমি সব বলে দেব। আল্লাহ আমার দুই হাতের তালুতে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই হাতের তালুতে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। ঠিক আছে, দেখতে পেতেন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, যেটা বলেছিলাম, যেতেন, মানুষ মনে করতেন আমার স্বামীর বন্ধু। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম বন্ধ করে দিয়েছেন আল্লাহর হুকুমে। চৌকিতে চূড়ায় বসে বসে নবী আমার কাঁদেন। ওই আপনার সবে কদরের রাত্রিতে এবার নবী আমার কাঁদতেছেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও, তোমার সালামের পর আমার সালাম বলে দিবা। ও জিবরাইল, সালাম বলার পর আমার হাবিবকে বলবা আপনি পড়ুন। এবার পড়ার কথা আল্লাহ সর্বপ্রথম কোরআনে বলেছেন। ও বিরাদারি, আল্লাহর তরফতে জিবরাইল সালাম আসলেন, সালাম হলো, এবার কালাম হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। বলে কি পড়বো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ থেকে মানুষ জাতিকে পয়দা করেছেন, সে আল্লাহর নামে আপনি পড়ুন। নবী আমার বলেন, মা আনা বেকারিন, আমি পারনেওয়ালা নই, তার মানে নবী পড়ানেওয়ালা, আমি পড়ব না। জিবরাইল শোনো শোনো, ও জিবরাইল, আর রহমান আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিখে পাঠিয়েছেন। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আমার আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। শোনো, আল্লাহ যত যাবতীয় তৈরি করেছেন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আর আল্লাহ কোরআনকে আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না গো। এত প্যারে প্যারে আয়াতের ব্যাখ্যা শুনছেন, আপনারা খুশি হবেন না? যত সৃষ্টি করেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন, আর এই কোরআনকে আল্লাহ আমার নজরে দিয়েছেন। আমি পারনেওয়ালা নই, পড়বেন না? না, হাত ধরে চাপ দিলেন, এই জিবরাইল তুমি আমার বুকে কি রাখলো? বলে, ইয়া রাসূলুল্লাহ 30 পারা কোরআন মাজিদ রাখলাম। এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। আমার বুকে না রেখে যদি উহুদ পাহাড়ে রাখতা তো চুরমার হয়ে যেত। ও জিবরাইল শোনো রে, 30 পারা কোরআন মাজিদ যখন তুমি আমার বুকে রেখে দিলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দি, শোনো, আল্লাহর দুনিয়ায় আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। সারা দুনিয়ার কোন কিতাব বইয়ের কোনো হাফেজ নেই গো, একমাত্র কোরআন মাজিদ ছাড়া। এটা হচ্ছে রাসূলুল্লাহর মুআজিজা। আর এই মুআজিজার কিতাব কোরআনে মাজিদ, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোরআনে মাজিদের একটা অক্ষর যদি পড়ে 10 নেকি, কেউ যদি শোনে তবুও 10 নেকি, কেউ যদি চোখে দেখে তবুও 10 নেকি। বলে দেন সুবহানাল্লাহ। পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ গাছরি, মমত কবর রোজ গাছরি, ডুবে না তোর বেলার নবী কামলিওয়ালা। ও আল্লাহর বান্দা বান্দিরা, আসল নবীর প্রেমে ডুবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাদিস। ও বান্দা বান্দিরা,
আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি, পরিবেশ পেয়েছি, নবীর কারণে এই সমস্ত নিয়ামতগুলা পেয়েছি, নবীর কারণে কালমা পেয়েছি, কালমা পড়ে ইমানদার হয়েছি।